আসসালামু আলাইকুম। রমজানের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমি আজকে ছোলা বোনার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ছোলাটা কিভাবে সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন, কষ্ট হবে না। আমি প্রথম দিন অনেক করে ছোলা বোনা করে রাখি, আর সেই ছোলা আমি সারা মাস কিন্তু খেয়ে থাকি, যার কারণে আমার কোনো কষ্টই হয় না। তো আমি যেভাবে সংরক্ষণ করি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ছোলা ছাড়া কিন্তু আমাদের ইফতারি জমেই না। ছোলা কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। আমি এখানে প্যান নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছি, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অবশ্যই বেশি করে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। অবশ্যই লবণটা একটু দেখে দিতে হবে, আমি ছোলাটা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। 1 চা চামচ করে আমি বাটা দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। একদম মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, সব দিয়ে আমি এখন আবার একটু ভালো করে ভেজে নেব। কুচি করা আলুটা দিয়ে দিয়েছি। যদি আপনি আলু না খান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে ছোলা বোনার ভিতর আলু দিলে কিন্তু অনেকেই খুব পছন্দ করে। আলুটা ভালো করে ভেজে নিতে হবে, এর ভিতরে কোনো প্রকারে পানি দেওয়া যাবে না। ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, ডিপ হয়ে আছে। এভাবে আমি ছোলাটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুটা কতটা ভাজা হয়ে গেছে, একদম মশলাটাও ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখন ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা কিন্তু আমি সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। লবণটা অবশ্যই দেখে দিবেন, যেহেতু ছোলাটা লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। এরপর যে ভালো করে নেড়েচেড়ে আমি পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব। তো দেখতে পাচ্ছেন যেটা পানি দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু আমার আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর ছোলাটা একটু জাল করার জন্য এখন ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি আছে, এখন ঢাকনাটা খুলে এই পর্যায়ে কিছু ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়ার পাতাটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। যাদের বাসায় বিরিয়ানির মশলা আছে সেই মশলাটা দিতে পারেন, না হলে এলাচ দারচিনির গুঁড়াটা দিয়ে দিতে পারেন, জিরার গুঁড়া। আমি এই পর্যায়ে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এই মশলাটা যদি আপনি ছোলা বোনার ভিতরে দেন তাহলে কিন্তু ছোলা বোনাটার টেস্ট একদম অন্যরকম লাগবে। তো আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ছোলা বোনার ভিতরে, অনেক মজাদার লাগবে, কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই থাকলে চেষ্টা করবেন, না হলে এলাচ দারচিনি কি জিরার গুঁড়াটা দিয়ে তারপরে নামিয়ে ফেলবেন। এরপর যে পানিটা শুকায় নিয়ে একদম পানিটা শুকিয়ে ভাজা করে ফেলবো। এখন আবার একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে ঢেকে দেব আবার একদম পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে, আমার ভাজাও কিন্তু হয়ে গেছে, আর সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, যে ফ্লেভারে খেতে ইচ্ছে করছে। অনেক মজাদার হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে এই রমজানে বাসায় ট্রাই করবেন। আর আমি এটা কিভাবে প্যাকেট করে ফ্রিজে রেখেছি সেটাও আপনাদের দেখাবো। তো আমার রান্না করা শেষ, এই যে পরিবেশন করেছি, দেখতে যেমন লাগছে খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন এভাবে, যদি ছোলাও বোনা করেন রমজানে খেতে অনেক টেস্ট করে খেতে পারবেন। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আমি এটাকে সংরক্ষণ করেছি। আমি এখানে সুপার শপ থেকে কিছু ছোট পলিথিনের কাগজগুলো কিনে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন একদম ছোট এইগুলো এখন প্যাকেট করব। এগুলোর ভিতরে প্যাকেট করে আমি রেখে দিয়েছি এক একটা প্যাকেট। প্রতিদিন এক একটা প্যাকেট বের করব আর গরম করব আর খাবো। খুব সহজেই আপনি সারা সপ্তাহ খেতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে পর্যন্ত, আল্লাহ হাফেজ।